তাহলে কি এবার সর্বোচ্চ ক্ষমতা নিয়ে ফিলিস্তিনের গাজায় হামাস নির্মূল অভিযানে নামতে যাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী? গেল বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী যখন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি ঘোষণা করলেন, তখন থেকেই হতভাগ্য ফিলিস্তিনিদের পরিণতি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। 60 দিনের সাময়িক যুদ্ধবিরতির সিদ্ধান্ত তেল আবিবকে কূটনৈতিকভাবে চাপে রাখবে এমন ব্যাখ্যাও দিচ্ছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা মনে করেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর নজর এখন গাজার দিকে। নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে আগামী 2 মাস সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলবে এমন আভাসও পাওয়া যাচ্ছে। তবে এমনটা হলে ইসরায়েল বিশ্ব রাজনীতির শক্তিশালী বলয় থেকে আবারও ছিটকে যাবে, যা নেতানিয়াহুকে আরও বেশি কোণঠাসা করে ফেলতে পারে এমন ধারণা করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে বিশ্ব নেতাদের উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন নেতানিয়াহুকে কতখানি সমর্থন দেবে তা নিয়েও শঙ্কা থেকেই যাচ্ছে। Israel's in an incredibly precarious situation strategically. Right now, they are seeing really diminishing returns in their campaign in Gaza, and any continued conflict there, which continues to present a humanitarian disaster. যুদ্ধবিরতির এই সিদ্ধান্ত হিজবুল্লাহর জন্য ইতিবাচক হতে যাচ্ছে এমন বিশ্লেষণও হাজির করছে আন্তর্জাতিক গণমাধ্যম। ইসরায়েলের সাথে সংঘাতে জড়ানোর পর লেবাননের এই সশস্ত্র সংগঠনটি তাদের একাধিক শীর্ষ নেতাকে হারিয়েছে। ধ্বংস হয়ে গেছে সামরিক সরঞ্জাম, গুরুত্বপূর্ণ অবকাঠামো। আগামী 60 দিনের বিরতি কাজে লাগিয়ে হিজবুল্লাহ তার সক্ষমতা বাড়ানোর সুযোগ পাবে এমন আভাস দিচ্ছেন কোনো বিশ্লেষক। প্রতি সপ্তাহে নিজ দেশে জনরোষের মুখে পড়তে হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে। জিম্মি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ায় নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন খোদ সাধারণ ইসরায়েলিরা। লেবাননের হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি কার্যকরের সাফল্য নেতানিয়াহুর ঝুলিতে কোনো বাড়তি পয়েন্ট যোগ করবে না বলে মনে করছেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞরা। বরং হামাসের সাথে সমঝোতায় আসতে না পারার ব্যর্থতা আরও ফলাও করে প্রকাশ পাবে এমনটাই আশঙ্কা তাদের। এদিকে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের উদ্যোগে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে, এটিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্যাজ অফ অনারের মতো ধারণ করতে চাইলেও সেখানে ফোড়ন কাটছে রিপাবলিকান শিবির। মধ্যপ্রাচ্য ইস্যুতে বাইডেন প্রশাসনের এমন উদ্যোগে শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পই লাভবান হবেন এমনটাই দাবি নবনির্বাচিত প্রেসিডেন্টের প্রচার দলের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।